হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। বার্থডেতেও খাওয়ালাম। তোর আরে বার্থডেতে সবার কিন্তু আমি একবার করে খাইনি। হোক, তারপরে তো রিপিট হবে আবার। এই যে সত্যি বেরিয়ে যাও কিন্তু বাঘের গুহা থেকে। ব্লগটা পোস্ট আমি আজকে করলেও মানে আজকে বৃহস্পতিবার করলেও আমার কিন্তু ভিডিওটা পুরোটা করা গতকালকের মানে বুধবারের। গুড মর্নিং। কিন্তু মর্নিংটা সবার জন্য গুড হলেও আমার জন্য গুড হয়নি, কারণ কালকে রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও আমি ভিডিও সব বানিয়েছিলাম। তো আমার এই রিং লাইটটা আমি তখনই ইউজ করেছিলাম। তো আজকে সকালে উঠে আবার রিং লাইটটা যখন ইউজ করতে যাবো দেখছি রিং লাইটটাতে মানে আর আলো জ্বলছে না। তো এটা তো আমি শনিবার দিনই কিনলাম। তো আজকে বুধবার মানে রবি সোম মঙ্গল 3 দিন ঠিকঠাক ছিল, আজকে আবার হঠাৎ করে আলো জ্বলছে না। চায়নার জিনিস তো আমাকে যেতে হবে। তো ওইখান থেকে দোকানদারই বলে দিয়েছিল যদি ওই লাইটটার কোনো সমস্যা থেকে থাকে, যদি প্রবলেম হয়, আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এগুলো গ্যারেন্টি কতদিনের আছে, কতদিন ঠিকঠাক থাকবে। তো দেখলাম ওরা বলেছিল সচরাচর খারাপ হয় না, কিন্তু যদি খারাপ হয় তাহলে ওরাই ঠিক করে দেবে রিং লাইটটা। তো এমনি যেটা স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটার তো কোনো প্রবলেম হয় না, লাইটটারই প্রবলেম হয়, ইলেকট্রিকের সব জিনিসপত্র। তো আজকে তো আমার 7টা অবধি ডিউটি, আমি যেতে আশা করছি পারবো না। কালকে 5টা অবধি ডিউটি আছে, সেদিন যাবো, সেদিন গিয়ে আমি বলে আসবো যে আজকে আমি প্রবলেম যেটা ফেস করছি। ভয়েস ওভার দিতে বসলাম দরজা জানলা সম্পূর্ণরূপে বন্ধ করে, কিন্তু আমি যদি থেমে যাই ভয়েস ওভার দিতে দিতে তাহলে এই ঘড়ির টিক টিক আওয়াজটা কিন্তু তোমরা পাবে। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি সকালবেলা ঘুম থেকে উঠে না এই কাজগুলোর জন্য শার্ট ভিজিয়ে রেখেছিলাম, খোল ভিজিয়ে রেখেছিলাম। খোলের সার যেটা হয় না, সেটা যদি আমি গাছে স্প্রে করি বা গাছে দিই তাহলে সমস্ত জীবাণুগুলো, কীটাণুগুলো বা পোকামাকড়গুলো না গাছের কাছে আর আসবে না। তো আমার 5টা টব ছিল, ওই একটা টব আমার কাছে মানে মরেই গেছে প্রায়, ওটা আর মানে হিললে করতে পারিনি আমি। আর আরেকটা গাছ মোটামুটি মরার পথে। তো আমি ভাবলাম আজকে খোলের সারটা একটু দিয়েই দিই। আর এখানে মা তুলসীর মঞ্জুরি মানে বিছিয়ে রেখেছিল, তো সেখান থেকে দেখছি এতগুলো তুলসী গাছ আবার উঠেও গেছে। তো ব্যাপারটা বেশ আমার কাছে নতুনত্ব আছে ব্যাপারটার মধ্যে। জানি না মঞ্জুরি দিয়ে তুলসী গাছ ওঠা জিনিসটা আমি কোনো দিনই দেখিনি, তোমরা দেখেছো কিনা কমেন্টে জানিও। এই সমস্ত গাছে মানে গাছ চর্চা করে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে রূপচর্চা করে, নিজের শরীরচর্চা করে, আমি গাছ চর্চা করি। যাই হোক, তো আমি গাছ চর্চা করে চলে আসলাম রুমের মধ্যে। তো মাকে দেখি, মা বিট, আদা আর আরও কিছু দেয় আই থিঙ্ক, হলুদ টলুদ আছে। তো বিট তো আছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি, বিটের সমস্ত রস টস করে দিচ্ছে। তো সেই রসটা আমি খাবো এবার। আমার হাতে জাস্ট কাপটা দিয়েছে আর মা দৌড় লাগিয়েছে। কি এই গরমকাল পড়তে শুরু করলো আর লাল পিঁপড়ের অত্যাচার। বাড়িতে নিম বেগুন হচ্ছে, নিম বেগুন তো আমার ভালো লাগে না, তো সাথে ট্যাংরা মাছও আছে। ট্যাংরা মাছ না অনেক দিন পর খাচ্ছি। তো মা ট্যাংরা মাছটা আমার জন্যই কিনেছিল সেদিন বাজার থেকে। তো ট্যাংরা মাছের ঝোল, নিম বেগুন আর আরেকটা যেন কী ছিল, যাই হোক আজকে ভয়েস ওভার দিচ্ছি তো কালকের কথা সব ভুলে গেছি। আজকে তো আমার ডিউটি 11টা থেকে, তো আমার হাতে এখন এনাফ টাইম আছে, সবে তখন 9টা 9:15 বাজছে। তো মা বললো যে কাছাকাছি করেছে, বাইরে বেশ মোটামুটি রোদ রয়েছে, একদমই রোদ নেই সেটা না, আবার একদমই মেঘলা সেটাও না, 2-1 ঘন্টা মানে জিনিসটা হাওয়া রোদ পেলে পরে শুকিয়ে যাবে। তো মা বললো তোর তো হাতে সময় আছে, তুই একটুখানি দিয়ে আয়, ছাদে দিয়ে আয়। তো পোড়া কপাল, এমনই আমার পোড়া কপাল, মানে আমাকে দিয়েই ডবল খাটনি ভগবান খাটায়, বুঝলে তো। ছাদে গেলাম, জিনিসপত্র মেললাম, যাহা মেললাম
আকাশের অবস্থাটা এইরকম হয়ে গেল। বুঝতেই পারলাম কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। মা ঘরে আসার পরে আমার হাতে ওটস দিয়ে দিল। ওটসের স্মুদিটা না আজকে একটু অন্য টাইপের হয়েছিল, মানে মা খুব গাঢ় করে ফেলে, তো আজকে সেরকম গাঢ় আর হয়নি। আজকে বেশ একটা স্মুদি হিসেবেই ছিল আর কি, তো বেশ স্মুথ লাগলো খেতে। তো খেয়ে জাস্ট উঠেছি আমি, মানে গ্লাসটাও রাখিনি, তো আকাশে দেখছি ভারী ভরকম মেঘ হয়েছে আর মেঘও ডাকছে। আকাশের অবস্থাটা ঠিক এই রকম। আর আমি একটু আগেই 10-15 মিনিট আগেই আমি গেলাম ছাদে, সব জিনিসগুলো আমি মেলে আসলাম। আবার এখন আবার যেতে হবে ছাদে, মনে হচ্ছে ডাবল খাটনি। বলতে বলতে বৃষ্টির দেখা, সব নামিয়ে টামিয়ে এসে তো মা ঘরের মধ্যে মেললো সব কিছু। আমি কাজের জন্য রেডি হয়ে গেলাম। জাস্ট লিফট থেকে নিচে নেমেছে, বাইরে দেখছি এরকম রোদ উঠেছে, কীরকম রাগ হয় বলো তো। এই তো সবে শুরু, বর্ষাকাল তো এখনো বাকি রয়েছে বাবা। এই ফ্ল্যাট থেকে বেরিয়ে না এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের, মানে দুর্গাবাড়ির সামনে দিয়ে এই রাস্তাটুকু না আমার ভীষণ ভাল লাগে, কেন জানি না। তবে একটা কারণ জানি, সেটা হচ্ছে এই যে এক্স্যাক্টলি এই ফুলের গাছটা ভীষণ ভাল লাগে আমার। আজকে আমার বেরোতে একটু লেট হয়েছে, আর ঠিক যেদিন লেট হয় সেদিনই এগুলো হয়। লিফটটা খারাপ, এখানে ফিঙ্গারও নিচ্ছিল না আমার। আচ্ছা মুন্নি বদনাম হুই। আমি দুইজনে দুটো নাম রেখেছি, তোর নাম মুন্নি বদনাম হুই আর গায়ত্রীর নাম মোনা। আমাকে ছেড়ে যেও না সোনা। মনে আমাকে কেন বল বল আবার বল দেখি, শুনি একটু কথাটা। খাইয়েছি। আমরা খেতে পাইনি ভাই। হ্যাঁ আমিও আমরা খেতে খেতে পাইনি। পাইনি। তোর আরেকবার রিপিট খাওয়াতে কোথায় আমার পাবি? বার্থডেতেও খাওয়ালাম। তোর আরে বার্থডেতে সবার কিন্তু আমি একবার করে খাইনি। হোক, তারপরে তো রিপিট হবে আবার। এই যে এর বার্থডেতে আবার খাবো, আসছে আসছে, যার বার্থডে আসছে তারটাই খাওয়াবো। হ্যাঁ, জুনে আমার বার্থডে না? জুন কে জুলাই বললো আমার জুনের জুন birthday? জুন এই মাসের বার্থডে। এই মাস মে, এটা কি মাস? মে মাসে কি? মে জুন দুটোর মধ্যে একটা হয়। হ্যাঁ মে বা জুনের মধ্যে। আরে অ্যাডমিনে গেলেই পেয়ে যাবো দেখতে এনার বার্থডেটা কবে আছে। ফিঙ্গার দেওয়ার পর আমার প্রথম কাজ এই স্ক্যান রুমে আসা। গায়ত্রী আর অর্চিতা এই দুজনের সাথে আমাকে তো দেখা করতেই হবে। দেন আমি আমার ডেস্কে ফেরত যাই, ফেরত গিয়ে দেখি এই সুন্দর দুটো ফুল। বেশ বিকেলবেলা যখন আমি এসে জানলার পাশে দাঁড়াই, দেখি সুন্দর, মানে ওয়েদারটা আবার সেই আগের মতো সুন্দর হয়ে যায়। কাজ প্রায় শেষের দিকে, এবার আমি ডেস্কটা গুছিয়ে আমিও যাব বাড়ি। যাই হোক, ফুল দুটোকে আমি খুব মিস করবো আজকে রাতের জন্য। ইয়া, গুড ভাইবস অনলি। দেন আমি যখন বায়োমেট্রিক দিয়ে আমি ক্যামেরাটা জাস্ট ঘোরাই আর দেখি গোটা সেন্টারে আমি একা, তো একটু কেমন যেন লাগে এই টাইমটা, জানো তো। বায়োমেট্রিকটা দিয়ে মনে হয় কখন আমি রাস্তাতে যাব মানুষের আওয়াজ টাওয়াজ শুনতে পাবো। যাই হোক, এবার বেরোই। একজন সিকিউরিটি দাদা ছিল, তো যাই হোক ওই একটাই মানুষকে আমি দেখতে পেয়েছি। এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আমি একটু জানলা দিয়ে না ওয়েদারটা দেখে নিলাম যে আমাকে ছাতাটা বার করতে হবে না হবে না, কারণ ওই দিনটা না বেশ মানে ডাইনামিক দিন ছিল। এই বৃষ্টি, এই রোদ, এই গরম, এই মেঘ। যাই হোক, দেখলাম ওয়েদারটা ঠিকই আছে। আজকে আমাদের ডিজিটা খারাপ ছিল, আমাদের চেম্বারের ডিজিটা খারাপ ছিল, তো ডিজি সারাতে শিলিগুড়ি থেকে লোক এসেছিল। আর লিফটে অনেকবার আজকে অনেক পেশেন্ট আটকেও গেছিল। আমি লিফটে ওঠার পর আমার মনে পড়েছে যে ওখানে মানে আমি ভুলবশত উঠে পড়েছে, পেশেন্ট আটকে গেছে, তো আমারও আটকানোর চান্স আছে। এখান থেকে যাবো তো 420 মোড়, 420 মোড় থেকে আবার আমি টোটো ধরে বাড়ি যাবো। এখান থেকে টোটো পাওয়াটাই চাপ। ব্যাপারটা হলো, আমি
এর আগে অনেকবার এগ পোচ বানানোর ট্রাই করেছি, কিন্তু কোনোবারই পারিনি। কুসুমটা বা কিছু একটা করে ঘেটে গেছে ব্যাপারটা। আজকে আমি পোচটা বানিয়েছি। পোচটা পারফেক্টলি আমি প্যানে দিয়েছি, ফ্রাইং প্যানে আমি ওটাকে ঠিকঠাকভাবে কুকও করেছি। কিন্তু আমি যেটা আমি ভাবতে পারিনি আমি সেটাও করে ফেলেছি। সেটা হলো এই জিনিসটা। আমি যে এটা ঠিকভাবে আবার প্লেটে দিতে পারবো, আউট অফ ইমাজিনেশন। ব্যাপারটা আমার অত্যাশ্চর্য বলে মনে হচ্ছে। তাহলে আমি আমার এগ পোচটা এনজয় করি আর তোমরা ভিডিওটা এনজয় করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগলো।